দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, এ মামলা ট্রাইব্যুনাল আমলে নেয় বাদী পক্ষ কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? ফাতিহা, এই মুহূর্তে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে প্রধান চিফ প্রসিকিউটর তিনি আমাদের সাথে কথা বলেছেন শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিষয়ে। আজ সকালেই কিন্তু আসলে হেফাজতে ইসলামের পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয় 41 জনের বিরুদ্ধে। আপনি যেটা প্রশ্ন করলেন যে বাদী পক্ষ কি বলছে, ব্রিফিংয়ের পর কিন্তু বাদী পক্ষ কিছু বলেনি। তবে ব্রিফিংয়ে যেটা প্রধান প্রসিকিউটর আমাদেরকে বলেছেন যে মূলত তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ার পর কিন্তু এই 41 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তারা। এর মধ্যে প্রথম যে অভিযোগটা, সেটা হচ্ছে একটি ইসলামিক দলকে পরিকল্পিতভাবে মিটিয়ে দেওয়ার জন্য এই শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড সেটা ঘটানো হয়েছিল 2013 সালের 5 মে, এবং নিরস্ত্র মানুষের উপর রাতের অন্ধকারে হামলা করা, সেটা আর একটা অভিযোগ দেখানো হয়েছে। এছাড়া মোট 3টা অভিযোগের মধ্যে শেষ অভিযোগ যেটা, সেটা হচ্ছে জেনোসাইড বলছেন, গণহত্যা। সেই গণহত্যা বলার কারণ হচ্ছে শাপলা চত্বরে 5ই মে এক রাতেই আসলে 32 জনকে হত্যা করা হয়, তারা অভিযোগ করেছেন। এবং তার পর দিন নারায়ণগঞ্জে 20 জন, এছাড়া কুমিল্লা এবং চট্টগ্রামেও কিন্তু অনেক হতাহত হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এই জন্য প্রধান প্রসিকিউটর বলেছেন যে এটা একটি আসলে গণহত্যা হিসেবেই তারা প্রমাণ পেয়েছেন বা তারা এটাকে আখ্যা দিচ্ছেন। এছাড়া তিনি বলেছেন যে 41 জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে শেখ হাসিনাকে প্রধান আসামি করে, এই 41 জন কিন্তু আসলে সর্বোচ্চ দায়িত্বশীল পর্যায়ে ছিলেন। এর জন্য কিন্তু বিজিবি থেকে শুরু করে পুলিশের অনেক সদস্য আছেন, তাদের বিরুদ্ধে চাইলে অভিযোগ গঠন করা যেত। তবে যারা মূল ভূমিকায় ছিলেন তাদের বিরুদ্ধেই কিন্তু আসলে এই অভিযোগ, 41 জনের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মধ্যে 8 জন এরই মধ্যে গ্রেফতারকৃত হিসেবে আছেন, জেল হাজতে রাখা হয়েছে। বাদবাকি যারা আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে, এবং সেই তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য আসলে জোর দিচ্ছে আদালত। এছাড়া আগামী 16 তারিখে যদি তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়, তবে যদি না হয় গ্রেফতার করা সম্ভব, তাহলে কিন্তু আসলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে এই বিচার কার্য সেটা এগিয়ে যাবে। এছাড়া এই বিচার কার্যকে দ্রুত শেষ করার জন্য কিন্তু দ্রুত হেয়ারিংয়ের আবেদনও করেছে আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাতিহা, এই ছিল এখনকার মতো আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। ধন্যবাদ মুশফিক।